প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা ব্যাহত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক দৌলতপুর দিবানন্দ কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, যাতে করে তোমরা ঘরে বসে পড়ালেখা চালিয়ে যেতে পারো। তা আমাদের অনলাইন ক্লাসের পাঠদান সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আমি আমার নাহিদুজ্জামান, প্রভাষক ফিনান্স, দৌলতপুর কলেজ দিবানিশ, দৌলতপুর খুলনা। আমি আজকে পড়াবো ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র বইয়ের, অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র বইয়ের তৃতীয় অধ্যায় থেকে, অর্থাৎ অর্থের সময় মূল্য অধ্যায় থেকে। অর্থের সময় মূল্য অধ্যায় থেকে আজকে আমরা শিখবো হচ্ছে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়, অর্থাৎ অ্যানুইটির অঙ্ক শিখবো, অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি। তো অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি হচ্ছে নির্দিষ্ট সময় পর পর সমপরিমাণ অর্থের প্রাপ্তি বা প্রদানকে অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি বলা হয়। তা আবার বলি, নির্দিষ্ট সময় পর পর সমপরিমাণ অর্থের প্রাপ্তি বা প্রদানকে অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি বলা হয়। অর্থাৎ বার্ষিক বৃত্তি বলতে ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের ব্যবধানে সমপরিমাণ অর্থের নগদ আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহের ধারাকে বোঝানো হয়ে থাকে। তাহলে বার্ষিক বৃত্তি বা অ্যানুইটি হচ্ছে নির্দিষ্ট সময় পর পর সম্পূর্ণ অর্থের প্রাপ্তি বা প্রদানকে অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি বলে। তো জেনে রাখা দরকার, প্রতি বছর বার্ষিক কিস্তি, অর্ধবার্ষিক কিস্তি, ত্রৈমাসিক কিস্তি, প্রতি 3 মাস পর পর জমা, বা প্রতি মাস, প্রতি সপ্তাহ, প্রতিদিন, এ ধরনের শব্দ অঙ্কে যদি উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে এটি হচ্ছে অ্যানুইটি বা বার্ষিক বৃত্তির অঙ্ক। অর্থাৎ অঙ্কে যদি প্রতি বা কিস্তি শব্দ দুটির উল্লেখ থাকে তখন বুঝতে হয় এটা হচ্ছে বৃত্তি বা বার্ষিক বৃত্তি বা অ্যানুইটির অঙ্ক। তা বৃত্তিকে সাধারণত 2 ভাগে ভাগ করা যায়। অ্যানুইটিকে হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাধারণ অ্যানুইটি বা সাধারণ বার্ষিক বৃত্তি, সাধারণ অ্যানুইটি। আর আরেকটা হচ্ছে অগ্রিম অ্যানুইটি। তাহলে অ্যানুইটি হচ্ছে নির্দিষ্ট সময় পর পর সমপরিমাণ অর্থের প্রাপ্তি বা প্রদানকে অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি বলে। আর বৃত্তির ক্ষেত্রে প্রতি বা কিস্তি শব্দ দুটির উল্লেখ থাকে প্রথমে। অ্যানুইটি হচ্ছে 2 রকম, একটা হচ্ছে সাধারণ অ্যানুইটি আর একটা হচ্ছে অগ্রিম অ্যানুইটি। তা সাধারণ অ্যানুইটি কোনটা? যে বৃত্তির নগদ প্রাপ্তি বা প্রদান প্রতি সময়কালের শেষে সংঘটিত হয়। আবার বলি, যে বৃত্তির নগদ প্রাপ্তি বা প্রদান প্রতি সময়কালের শেষে সংঘটিত হয় তাকে হচ্ছে সাধারণ অ্যানুইটি বলা হয় বা সাধারণ বার্ষিক বৃত্তি বলা হয়। আর যে বৃত্তির নগদ প্রাপ্তি বা প্রদান প্রতি সময়কালের শুরুতে সংঘটিত হয় সেটা হচ্ছে অগ্রিম অ্যানুইটি বা অগ্রিম বার্ষিক বৃত্তি বা প্রদেয় বার্ষিক বৃত্তি বলা হয়। তাহলে যেটা বছরের শেষে সংঘটিত হয় নগদ আদান বা প্রদান, সেটা হচ্ছে সাধারণ অ্যানুইটি। আর যে বৃত্তির প্রাপ্তি বা প্রদান প্রতি সময়কালে শুরুতে সংঘটিত হয় সেটা হচ্ছে অগ্রিম বৃত্তি। তাহলে বৃত্তি হচ্ছে 2 রকম, একটা হচ্ছে সাধারণ বৃত্তি আর একটা হচ্ছে অগ্রিম বৃত্তি। তাই সাধারণ অ্যানুইটির ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হয়, বর্তমান মূল্য নির্ণয় করতে হয়। অগ্রিম অ্যানুইটির ক্ষেত্রেও বর্তমান মূল্য নির্ণয় করতে হয়, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হয়। আমরা আজকে শিখবো হচ্ছে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়। সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়ের যে সূত্র সেটা প্রথমে দেখিনি কেমন। সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় যদি বছরে একবার সুদ গণনা করা হয় তাহলে হচ্ছে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে যদি বছরে একবার সুদ প্রদান করা হয় তাহলে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করার সূত্র হচ্ছে PVA = A গুণ 1 - 1 বাই 1 প্লাস I পাওয়ার n, টোটাল ভাগ হচ্ছে I, থার্ড ব্র্যাকেট শেষ। তাহলে
এটা হচ্ছে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র। যদি হচ্ছে বছরে একবার সুদ প্রদান করা হয় বা বছরে একবার বাট্টাকরণ করা হয়, যদি একাধিকবার বাট্টাকরণ করা হয়, সেক্ষেত্রে এ মাসে আমরা এককালীন অর্থের ক্ষেত্রে দেখেছি, মিশ্র নগদ প্রবাহের ক্ষেত্রে দেখেছি, যদি একাধিকবার বছরে একাধিকবার সুদ প্রদান করা হয় বা একাধিকবার বাট্টাকরণ করা হয়, সেক্ষেত্রে সূত্রে এ মাসে, এক্ষেত্রেও সূত্রে এম আসবে। যদি বছরে একাধিকবার বাট্টাকরণ করা হয় অ্যানুইটির ক্ষেত্রে বা বৃত্তির ক্ষেত্রে, তাহলে সূত্র হচ্ছে এরকম: PVA সমান সমান এ গুণ 1/1 প্লাস I ভাগ M, M গুণ M I ভাগ M। যদি বছরে একাধিকবার বাট্টাকরণ করা হয় সেক্ষেত্রে সূত্র এরকম, অর্থাৎ যেখানে সুদের হার আছে সুদের হারকে এম দিয়ে ভাগ দিতে হয়, আর যেখানে সময় বা মেয়াদকাল দেওয়া আছে সেখানে এম গুণ দিতে হয়। এম হচ্ছে বছরে চক্রবৃদ্ধিকরণের সংখ্যা, অর্থাৎ বাট্টাকরণের সংখ্যা। তাহলে এম হচ্ছে বাট্টাকরণের সংখ্যা, তা আয়কে ভাগ দিতে হবে, আয় বা সুদের হারকে ভাগ দিতে হয়, আর মেয়াদকালকে গুণ দিতে হবে। অর্থাৎ যেখানে আয় আছে সেখানে এম থাকবে, আর যেখানে এন আছে সেখানে এম থাকবে, এইভাবে। তাই এই সূত্রের সাথে এই সূত্রের নিচে আয় আছে, আয়ের নিচে আছে এম দিতে হবে, এখানে আয়ের নিচে এম দিতে হবে, আর এখানে এন এর সাথে এম গুণ দিতে হবে যদি বছরে একাধিকবার বাট্টাকরণ করা হয়। যদি বছরে একবার বাট্টাকরণ করা হয় তাহলে এ সূত্র হবে, যদি একাধিকবার হয় তাহলে এ সূত্র হবে। এটা হচ্ছে সাধারণ অ্যানুইটির ক্ষেত্রে। অগ্রিম অ্যানুইটির ক্ষেত্রে হচ্ছে সেটা অন্য ক্লাসে শিখবো। সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে হচ্ছে এই সূত্র হচ্ছে দুইটা। একটা হচ্ছে যদি বছরে একবার বাট্টাকরণ করা হয় তাহলে এটা হবে, যদি একাধিকবার বাট্টাকরণ করা হয় তাহলে সূত্র হবে এটা। এখানে পিভিএ হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি বা অ্যানুইটির বর্তমান মূল্য। পিভিএ সমান সমান প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি বা অ্যানুইটির বর্তমান মূল্য। এ হচ্ছে কিস্তির পরিমাণ, এ হচ্ছে কিস্তির পরিমাণ, আর হচ্ছে সুদের হার, এন হচ্ছে মেয়াদকাল, আর এম হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধিকরণের সংখ্যা। তাহলে পিভিএ হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি বা অ্যানুইটির বর্তমান মূল্য, এ হচ্ছে কিস্তির পরিমাণ, আয় সুদের হার, আর এন হচ্ছে মেয়াদকাল। তো আমরা এই সূত্র দিয়ে এখন দুইটা অঙ্ক করবো দুইটা সূত্রের জন্য। তাহলে আবারও বলি, অ্যানুইটি বা বৃত্তি হচ্ছে নির্দিষ্ট সময় পর পর সমপরিমাণ অর্থের প্রাপ্তি বা প্রদানকে অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি বলে। অর্থাৎ বার্ষিক বৃত্তি বলতে ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের ব্যবধানে সমপরিমাণ অর্থের নগদ আন্তঃপ্রবাহ বা বহির্প্রবাহের ধারাকে বোঝানো হয়ে থাকে। আর বৃত্তির অঙ্কের ক্ষেত্রে কিস্তি বা প্রতি এ শব্দ দুটির উল্লেখ থাকে। শব্দ দুটি যদি অঙ্কে থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে বৃত্তির অঙ্ক বা অ্যানুইটির অঙ্ক। বৃত্তি হচ্ছে দুই প্রকার সাধারণত, একটা হচ্ছে সাধারণ অ্যানুইটি বা বৃত্তি, আর একটা হচ্ছে অগ্রিম অ্যানুইটি বা বৃত্তি। তা সাধারণ অ্যানুইটি কোনটা? যে বৃত্তির নগদ প্রাপ্তি বা প্রদান প্রতি সময়কালের শেষে সংঘটিত হয় সেটা হচ্ছে সাধারণ অ্যানুইটি বা বৃত্তি। আর যে বৃত্তির নগদ প্রাপ্তি বা প্রদান প্রতি সময়কালের শুরুতে সংঘটিত হয় সেটা হচ্ছে অগ্রিম বৃত্তি। তা আমরা আজকে শিখবো হচ্ছে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়। এখন দুই অঙ্ক লিখে দীপু প্রতি বছরের শেষে উত্তরা ব্যাংক হতে 4,000 টাকা করে 5 বছর যাবত পেতে চান। যদি ব্যাংক সুদের হার 10% হয় তবে দীপুকে বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে?
তাহলে এখানে বলা আছে দীপু প্রতি বছরের শেষে উত্তরা ব্যাংক হতে 4,000 টাকা করে 5 বছর যাবত পেতে চান। যদি ব্যাংক সুদের হার 10% হয় তবে দীপুকে বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে প্রতি বছরের শেষে। তাহলে অঙ্কে যদি প্রতি বা কিস্তি শব্দ দুটির উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে অ্যানুইটি বা বৃত্তির অঙ্ক। এখানে বলা আছে প্রতি বছরের শেষে উত্তর ব্যাংক, আর এখানে বলা আছে প্রতি বছরের শেষে। যদি বলা থাকতো প্রতি বছরের শুরুতে তাহলে এটা হচ্ছে অগ্রিম অ্যানুইটির অঙ্ক হতো। এখানে বলা আছে শেষে, তাহলে এটা হচ্ছে সাধারণ অ্যানুইটির অঙ্ক। ব্যাংক হতে প্রতি বছরের শেষে ব্যাংক হতে 4,000 টাকা করে 5 বছর যাবত পেতে চান। মেয়াদকাল দেওয়া আছে 5 বছর। টাকা পরিমাণ বা কিস্তির পরিমাণ দেওয়া আছে, এটা হচ্ছে কিস্তির পরিমাণ প্রতি বছর শেষে, মানে অর্থাৎ প্রত্যেক বছর। তাহলে এটা হচ্ছে কিস্তির পরিমাণ। এর মান দেওয়া আছে 4,000 টাকা করে পেতে চান যদি ব্যাংক সুদের হার সুদের হার হচ্ছে আয় সমান 10% দেওয়া আছে। তবে দীপুকে বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে, তো এটা হচ্ছে বছরের শেষে, এর জন্য হবে সাধারণ অ্যানুইটি। আর যেহেতু বলা আছে বর্তমানে দীপুকে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে, তাহলে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় সূত্র হচ্ছে PVA সমান সমান A গুণ 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস I পাওয়ার n। এখন এখানে হচ্ছে কিস্তির পরিমাণ A সমান সমান 4,000 টাকা। কিস্তির পরিমাণ A সমান সমান 4,000 টাকা। সুদের হার I সমান সমান 10% বা 0.10। মেয়াদকাল দেওয়া আছে, মেয়াদকাল n সমান সমান 5 বছর। মেয়াদকাল n সমান সমান 5 বছর। তো আমাদের অঙ্ক করার জন্য এর মান লাগবে, হচ্ছে কিস্তির পরিমাণ 4,000 টাকা দেওয়া আছে। সুদের হার লাগবে, সুদের হার দেওয়া আছে 10% বা 0.10। আর লাগবে হচ্ছে মেয়াদকাল 5 বছর দেওয়া আছে। তাহলে অঙ্কটা করার জন্য আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে অ্যানুইটির সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য। সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য, সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য PVA প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, এটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। তাই মানগুলো এখন অঙ্কে বসাতে হবে। বসায় সূত্রে বসালে হবে এর মান দেওয়া আছে 4,000 টাকা। 4,000 গুণ এসে 1/1 যোগ সুদের হার হচ্ছে 0.10, মেয়াদকাল হচ্ছে 5 ভাগ হচ্ছে 0.10। 4,000 থাকলো এখানে, গুণ প্রথমে হচ্ছে এই দুইটা যোগ করতে হবে। তো এই দুইটা যোগ করলে হবে হচ্ছে 1 যোগ 0.10, তাহলে হচ্ছে 1.10, তার পাওয়ার দিতে হবে হচ্ছে 5। তাহলে পাওয়ার যদি 5 দিই, পাওয়ার 5 সমান সমান মান আসে হচ্ছে 1 তাহলে 1 বিয়োগ উপরে 1 নিচে হচ্ছে 1.6105 নিচে হচ্ছে 0.10 সমান সমান 4,000 গুণ। এখন হচ্ছে এই 1কে ভাগ দিতে হবে হচ্ছে 1.6105 দিয়ে। ভাগ দিই 1 ভাগ 1.6105 সমান সমান যে মানটা আসে 1 থেকে ওইটা বাদ দিতে হবে। তাহলে 1 বিয়োগ যে মানটা আসে সেটা আগে লিখে নিই। 1 ভাগ
1.61 তাহলে এখানে মান আসছে 1 বিয়োগ 0.620921 নিচে হচ্ছে 0.10। তাহলে 1 বিয়োগ এই মানটা 1 বিয়োগ 0.620921। তাহলে যে মানটা আসে সেটাকে ভাগ দিতে হবে হচ্ছে 0.10 দিয়ে। এখানে মান আসে হচ্ছে 0.37। এখানে 1 থেকে এটা বিয়োগ করার পরে 0.379079 ওই মানটাকে 0.10 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ হচ্ছে 0.10। হ্যাঁ, তাহলে মান আসে হচ্ছে 4000 গুণ 3.7907 4000-এর সাথে এটা গুণ দিতে হবে। গুণ হচ্ছে 4000, তাহলে সমান সমান 15,163 হয়। 15,163 টাকা। 15,163 টাকা। তাহলে ডিফু যদি প্রতি বছরের শেষে তোরা ব্যাংক হতে 4,000 টাকা করে 5 বছর যাবত পেতে চান, আর ব্যাংক সুদের হার যদি 10% হয়, তাহলে বর্তমানে ডিফুকে 15,163 টাকা 15,163 টাকা বর্তমানে ব্যাংকে জমা রাখতে হবে। তো এটা ছিল হচ্ছে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য। সাধারণ অ্যানুইটি কখন বলবো, যখন বলা থাকবে প্রতি বছরের শেষে। তো যদি শেষে বলা থাকে সেটা হচ্ছে সাধারণ অ্যানুইটি হয়। যদি বছরের শুরুতে বলা থাকে বা কিস্তির প্রতি সপ্তাহের শুরুতে, বছরের শুরুতে বা ত্রৈমাসিক কিস্তি বা কিস্তির ধরন যাই হোক, যদি শুরুতে বলা থাকে সেটা হচ্ছে অগ্রিম বৃত্তির অঙ্ক হয়ে থাকে। তো এখানে শেষে বলা আছে এই জন্য সাধারণ বৃত্তি। আর যদি প্রশ্নে কিছুই বলা না থাকে তা সেটাও সাধারণ বৃত্তির অঙ্ক হয়। আর যদি অগ্রিম হয় সেক্ষেত্রে নির্দিষ্ট করে বলে দেওয়া থাকে কিস্তি হচ্ছে প্রতি সময়কালের শুরুতে সংগঠিত হবে। তো কিস্তি যদি প্রতি সময়কালের শুরুতে সংগঠিত হয় সেটা হচ্ছে প্রদেয় বা অগ্রিম বৃত্তির সূত্র হবে। আর যদি শেষে হয় তাহলে হচ্ছে সাধারণ অ্যানুইটির অঙ্ক হবে। তা আমরা এটা শিখলাম হচ্ছে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়। এখন আর একটা শিখবো, সেটা হচ্ছে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়ের অঙ্ক। কিন্তু যদি বছরে একাধিকবার বাট্টাকরণ করা হয়, এখানে বছরে বাট্টাকরণ করা হয়েছে একবারই। যদি একাধিকবার বাট্টাকরণ করা হয় সেক্ষেত্রে এম আসে। এম আসলে এম হচ্ছে আয়কে এম দিয়ে ভাগ দিতে হয়, আর মেয়াদকালকে এম দিয়ে গুণ দিতে হয়। এটা মুছে দিই। রাজু আগামী 5 বছর যাবত ত্রৈমাসিক তা ত্রৈমাসিক হচ্ছে 3 মাস পর বা কোয়ার্টারলি। তা 3 মাস পর যদি সুদ প্রদান করা হয় বা বাট্টাকরণ করা হয় তাহলে এম এর মান হচ্ছে 4। এর মান হচ্ছে 4 ত্রৈমাসিক ভিত্তিতে প্রতি বছর শেষে জনতা ব্যাংক হতে 800 টাকা গ্রহণ করতে চায়। 800 টাকা গ্রহণ করতে চায় যদি সুদের হার 8% হয়, তবে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে? তবে বর্তমানে
রাজুকে কত টাকা জমা রাখতে হবে। তাহলে অঙ্কে বলা আছে রাজু আগামী 5 বছর যাবৎ ত্রৈমাসিক ভিত্তিতে প্রতি বছরের শেষে জনতা ব্যাংক হতে 800 টাকা করে গ্রহণ করতে চায়। যদি সুদের হার 8% হয় তবে বর্তমানে রাজুকে কত টাকা জমা রাখতে হবে, বর্তমানে কত টাকা জমা রাখতে হবে। আর এখানে প্রতি বা কিস্তি এর শব্দের উল্লেখ আছে। রাজু আগামী 5 বছর যাবৎ ত্রৈমাসিক ভিত্তিতে প্রতি বছর জমা রাখতে চাচ্ছে 800 টাকা করে। তাহলে প্রতি বা কিস্তি এর শব্দ যদি থাকে তাহলে এটা বুঝতে হচ্ছে অ্যানুইটি বা বৃত্তির অঙ্ক। এখানে বলা আছে প্রতি বছরের শেষের জন্য এটা হচ্ছে সাধারণ অ্যানুইটি, কারণ শেষে যদি হয় শেষে সংগঠিত হয় প্রাপ্তি বা প্রদান, তাহলে সেটা হচ্ছে সাধারণ অ্যানুইটি। আর যদি বছরের শুরুতে শুরু হয় তাহলে সেটা হচ্ছে অগ্রিম অ্যানুইটি। এখানে বলা আছে ত্রৈমাসিক ভিত্তিতে, আগে বলা ছিল বার্ষিক, এখানে হচ্ছে ত্রৈমাসিক অর্থাৎ 3 মাস পর পর বা কোয়ার্টারলি। তাহলে 3 মাস পর পর যদি চক্রবৃদ্ধিকরণ করা হয় বা সুদ প্রদান করা হয় তাহলে এম এর মান হচ্ছে 4। তাহলে এখানে এম আসবে, এখানে তাহলে একাধিকবার বাট্টাকরণ করা হচ্ছে, তাহলে এম আসবে। তাহলে কিস্তির পরিমাণ দেওয়া আছে 800 টাকা, সুদের হার দেওয়া আছে 8%, মেয়াদকাল দেওয়া আছে 5 বছর, তা আমরা জানি। আর এম হচ্ছে ত্রৈমাসিক অর্থাৎ এম হচ্ছে 4, তা আমরা জানি। যদি একাধিকবার সুদ প্রদান করা হয় তাহলে সূত্র হচ্ছে আমরা জানি PVA সমান এ গুণ 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস I ভাগ M, N গুণ M, নিচে আছে I ভাগ M। তো এখানে যে মানগুলো দেওয়া আছে এর মান হচ্ছে কিস্তির পরিমাণ এ সমান দেওয়া আছে হচ্ছে 800 টাকা। এখানে সুদের হার দেওয়া আছে হচ্ছে 8%, আই সমান 8% বা 0.08। এখানে দেওয়া আছে মেয়াদকাল এন সমান 5 বছর। এম দেওয়া আছে, এম হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধিকরণের সংখ্যা, ত্রৈমাসিক। তা ত্রৈমাসিক যদি হয় 3 মাস পর পর যদি সুদ গণনা করা হয়, তা আমরা জানি 12 মাসে 1 বছর, প্রতি 3 মাস পর পর যদি সুদ গণনা করা হয় তাহলে বছরে সুদ গণনা করা হচ্ছে 4 বার। 3 মাস পর পর করলে 12 মাসে 4 বার হয়, তাহলে এর মান হচ্ছে 4 বার। আমরা এখানে সবগুলোর মানই পেয়ে গেলাম। এখন সূত্র হচ্ছে মান বসাতে হবে, মান বসালে অঙ্কটা সহজে হয়ে যাবে। এখানে দেওয়া আছে হচ্ছে এম এর মান দেওয়া আছে প্রথমে বসাই এর মান দেওয়া আছে 800 গুণ 1 বিয়োগ 1 যোগ 0.08, এর মান হচ্ছে 4, 0.08 4, এর পাওয়ার হচ্ছে 5 গুণ 4। তাহলে এখানে সমান দিলাম 800 গুণ, প্রথমে হচ্ছে এখানে 0.08, তাকে ভাগ দিতে হবে হচ্ছে 4 দিয়ে, তারপরে একের সাথে যোগ করে পাওয়ার দিতে হবে হচ্ছে 20। তা 0.08 ভাগ হচ্ছে 4, তাহলে যে মানটা আসে তার সাথে 1 যোগ করতে হবে, যোগ 1, মান আছে হচ্ছে 1.02। 1.02 এর পাওয়ার হবে হচ্ছে 20, পাওয়ার 20। তাহলে মান আসে হচ্ছে উপরে হচ্ছে 1 বিয়োগ 1 ভাগ 1.485947, আর নিচে থাকে হচ্ছে 0.08 0.08 ভাগ হচ্ছে 4, নিচে থাকে হচ্ছে 0.02। তাহলে এখানে থাকলো 800 গুণ, এখন হচ্ছে 1 কে ভাগ দিতে হবে হচ্ছে 1.48, 5 9 4 7 দিয়ে,
তাহলে 1/1.485947। তাহলে মান আসছে 1-0.672972, নিচে থাকে হচ্ছে 0.02। তাহলে বিয়োগ হচ্ছে 1 বিয়োগ হচ্ছে 1 বিয়োগ হচ্ছে 0.672972, 1 বিয়োগ 0.672972। তাহলে মান হচ্ছে 800 গুণ 0.327028, নিচে থাকে হচ্ছে 0.02। এখন এটাকে 0.02 দিয়ে ভাগ দেবো, ভাগ হচ্ছে 0.02। তাহলে 800 গুণ 16.3514, এখানে সমান সমান দিই, গুণ হচ্ছে 800। 13,081 টাকা। 13,081 টাকা। তাহলে এখানে বলা ছিল রাজু আগামী 5 বছর যাবৎ ত্রৈমাসিক ভিত্তিতে প্রতি বছরের শেষে জনতা ব্যাংক হতে 800 টাকা করে গ্রহণ করতে চায়। যদি সুদের হার 8% হয়, তবে বর্তমানে রাজুকে কত টাকা জমা রাখতে হবে? তা আমরা জানি যদি একাধিকবার চক্রবৃদ্ধিকরণ করা হয় তাহলে সূত্রটা এরকম হয়। তো আমরা এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, শিখতে হবে ভিত্তি সূত্রগুলো। এখানে বলা আছে হচ্ছে ত্রৈমাসিক ভিত্তিতে, তাহলে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ করা হচ্ছে, এই জন্য এম আসবে। বলা আছে প্রতি বছরের শেষে, এই জন্য এটা হচ্ছে সাধারণ অ্যানুইটির অঙ্ক। আর অঙ্কে যদি প্রতি বা কিস্তি এগুলো থাকে তাহলে সেটা বুঝতে হচ্ছে বৃত্তির অঙ্ক। তাহলে আমরা প্রশ্ন দেখে বুঝে নেব এটা কি করতে হবে। তাহলে আজকে শিখলাম হচ্ছে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়, যখন বছরে একাধিকবার বাট্টাকরণ করা হয় আর যখন বছরে একবারই বাট্টাকরণ করা হয়, দুটো অঙ্কই শিখলাম। আজকে বৃত্তি নিয়ে শিখলাম। বৃত্তি হচ্ছে নির্দিষ্ট সময় পর পর সমপরিমাণ অর্থের প্রাপ্তি বা প্রদানকে অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি বলে। বৃত্তির ক্ষেত্রে অঙ্কে প্রতি বা কিস্তি শব্দের উল্লেখ থাকে। অ্যানুইটি বা বৃত্তিকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাধারণ অ্যানুইটি আর একটা হচ্ছে অগ্রিম অ্যানুইটি। তো সাধারণ অ্যানুইটি হচ্ছে যে বৃত্তির নগদ প্রাপ্তি বা প্রদান প্রতি সময়কালের শেষে সংগঠিত হয়, সেটা হচ্ছে সাধারণ অ্যানুইটি। আর যে বৃত্তির নগদ প্রাপ্তি বা প্রদান প্রতি সময়কালের শুরুতে সংগঠিত হয়, সেটা হচ্ছে অগ্রিম বৃত্তি। তো আমরা আজকে শিখলাম হচ্ছে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়। তো সাধারণ অ্যানুইটি হচ্ছে এর নগদ প্রাপ্তি বা প্রদান প্রতি সময়কালের শেষে সংগঠিত হয়। সাধারণ অ্যানুইটির ক্ষেত্রেও দুটি অঙ্ক হয়, বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হয়। তা আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের অঙ্ক পরে শিখবো। তা আজকে শিখলাম হচ্ছে সাধারণ অ্যানুইটির ক্ষেত্রে যদি বছরে একবার বাট্টাকরণ করা হয় তাহলে কোন সূত্র হবে সেটা দিয়ে অঙ্ক শিখলাম। আরেকটা শিখলাম হচ্ছে যদি সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে যদি বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ করা হয় তাহলে কি হবে সেটাও শিখলাম। তাহলে যদি বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ করা হয় সেক্ষেত্রে এম আসে। যদি বছরে একবারই বছরে একবার সুদ প্রদান করা হয় বা বাট্টাকরণ করা হয় তাহলে সাধারণ যে সূত্র সেটাই হয়। আশা করি আজকের ক্লাস সবাই বুঝতে পেরেছো। তা আজকের ক্লাস এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।